কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বাসায় বানিয়ে ফেলুন একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো বার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কাঁচা আমের ম্যাঙ্গো বার বানাবো। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যায়। কাঁচা আমের ম্যাঙ্গো বার বানানোর জন্য আমি এখানে 5টা বড় সাইজের কাঁচা আম নিয়েছি। আমগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে ছিলে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ে কাঁচা আমগুলা দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আমি আমগুলাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমগুলা সেদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটনির সাহায্যে আমগুলাকে আমি ভেঙে ভেঙে দিব। এখন গরম থাকা অবস্থায় আমগুলাকে আমি একটা ছাঁকনি দিয়ে আমের আটিগুলাকে ছেঁকে ফেলে দিব। পাচ্ছেন আমি কিভাবে আমগুলা ছেঁকে নিচ্ছি, আর আমগুলা ছাকার পরে দেখতে ঠিক এরকমটা হয়েছে। এখন আমি সোজা চুলায় চলে যাব। এখন একটা কড়াই বসিয়ে আমের মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দিব। এখন অনেকটা পরিমাণে চিনি দিয়ে দিব। যেহেতু আম সত্যটা খেতে অনেকটা মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। খুন্তির সাহায্যে আমের মিশ্রণটাকে চিনির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যেন চিনিটা গলে যায়। আম সত্যটার খুব ভালো একটা কালার আনার জন্য, দোকানের মতো পারফেক্ট কালার আনার জন্য আমি এখানে অল্প পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি আমের মিশ্রণটাকে খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না আমের মিশ্রণটা গাঢ় হয়ে যায়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমের মিশ্রণটা ঠিক ততটা গাঢ় হয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। একটা স্টিলের বাটিতে অল্প পরিমাণে তেল হাতের সাহায্যে খুব ভালো করে মেজে নিব। এখন বানিয়ে রাখা আমের মিশ্রণটা গরম গরম স্টিলের বাটিতে ঢেলে দিব এবং একটা খুন্তির সাহায্যে চারদিকটা খুব সমান করে বিছিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা এবং ভারী করে দিতে পারেন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি এটাকে রোদে শুকিয়ে নেব। আমার এটা শুকাতে প্রায় একদিন সময় লেগেছে। এই তো চলে এসেছি একদিন পর। দেখতেই পাচ্ছেন আমার আমের ম্যাঙ্গো বারটা কত সুন্দর করে শুকিয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যারা এখনো এই কাঁচা আমের ম্যাঙ্গো বারটি বানাননি তারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। দেখতে অনেকটা দোকানের মতো, আর স্বাদে কোনো অংশেও কম নয়। এই যে দেখুন ম্যাঙ্গো বারটা কতটা পারফেক্ট হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি। এভাবে কাঁচা আমের সৃজনে ম্যাঙ্গো বার বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই ছিল আমার আজকের কাঁচা আমের ম্যাঙ্গো বার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।